বাপ্পা পালোয়ান, রাজুদার পরোটার লাইন বিরাট ভাইরাল, তুমি কি খেয়েছো? রাজুদার পরোটা তো আমি খাইনি, তবে একটা গল্প বলি শোন। বলো, শুনি আমরা। রাজুদার পরোটা এই কারণে খাইনি আমি, রাজুদার পরোটা বেচছে ঠিক আছে, রাজুদার পরোটা বেচছে, আমিও এক সময় বিশাল বড় পরোটাওয়ালা ছিলাম, হ্যাঁ, ঠিক আছে। বলো। শিয়ালদা স্টেশনের কোলে ফল মার্কেটের কাছে, হুম, ফল মার্কেটের কাছে হ্যাঁ। আমিও পরোটা বেচতাম এক সময়। তা রাজুদা এখন পরোটা করছে, রাজুদার আমার পরোটার সামনে রাজুদার পরোটা হচ্ছে কি কচুরি, কচুরি পাওয়া যায় জানো, কচুরি আমার পরোটা। আমি যখন পরোটা করতাম, তাহলে ঘটনাটা শোনো তোমরা। বলো, শুনি আমরা। তা আমি যখন পরোটা করতাম শিয়ালদায় ফল মার্কেটের কাছে, ওখানটায় আমি পরোটা করতাম। আর এখন তো সব মুটেরা তো সব টলি গাড়ি করে বোঝাতে যায়, তখন এক একটা বোঝা এইরকম লম্বা 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 বোঝা মুটেরা 4-5টা মুটেরা ওই মাথায় করে নিয়ে যেত, হ্যাঁ। বুঝতে পেরেছো? হ্যাঁ, তো ওই মুটেরা খলিল মুটে, যদি না আমি বিশ্বাস হয় এই কথাটা, তুমি এইসব মুটেদের জিজ্ঞাসা করতে পারো। খলিল মুটে, মান্নান মুটে, আব্দুল্লাহ মুটে, রেজাউল মুটে, বুঝতে পেরেছো? হ্যাঁ। এসব বিশাল বড় বড় নাম করা মুটে, শিবুদা মুটে, সব বড় বড় মুটে এরা, ঠিক আছে। কলকাতা জগতের এরা বিশাল বড় মুটে ছিল। হ্যাঁ। এইসব মুটেদের কাছে গিয়ে জিজ্ঞেস করে দেখতে পারো আমি এটা মিথ্যে কথা বলছি কি সত্যি কথা বলছি। আচ্ছা, ঠিক আছে, আমরা জিজ্ঞাসা করবো, তুমি বলছো মানে অবশ্যই জিজ্ঞাসা করবো। তো আমার আমি পরোটা করতাম শিয়ালদায় ফল মার্কেটের কাছে, হ্যাঁ, ঠিক আছে। তা আমার যা পরোটা, আমি পরোটা প্রথমে একবার এরম বেলে দেবে, একবার এরম বেলে দেবে, বেলে দিয়ে ওই পরোটা আমি হাতে ঘুরে 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 মোটামুটি আমার একটা পরোটার সাইজ, শিয়ালদায় স্টেশনে পাকা দেখেছো, বড় বড় পাকা চলছে এখন, হ্যাঁ, দেখেছি। বিশাল বড় বড় পাকা দেখো, ওই রকম পাকার সাইজ এক একটা পরোটা। ও, দাঁড়াও, গল্প শেষ হয়নি, এটা গল্প নয়, সত্যি হবে। এক একটা পরোটার সাইজ ওইরকম পাকার মতন। আর আমি ওই পরোটা একবার বেলে যখন ওই পরোটা এরকম হাত দিয়ে এরকম ঘোরাতুম, হাতে দিয়ে এরকম যখন ঘোরাতুম, তো পুরো ওই হাওয়া, তখন শিয়ালদা স্টেশনে একটাও পাকা ছিল না, আমার ওই পরোটার হাওয়ায় সব, মানে পরোটা এরকম ঘোরাতুম, ওই হাওয়ায় সব পুরো স্টেশনের পাবলিকরা সব হাওয়া খেত ঠান্ডা। ওই হাওয়াইতে এরকম আমি যে ঘোরাতুম, এরকম ঘোরাতুম, মানে জানো সেই রুমালি রুটি কিরম করে, হ্যাঁ, হ্যাঁ। আমি ওই একবার বেলে নিয়ে পরোটাটা এরকম এরকম ঘোরাতুম, এরকম 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 হাত দিয়ে ঘোরাতুম। তো ঘোরালি ওই পরোটার হাওয়াইতে শিয়ালদা স্টেশনে যত পাবলিক আছে সবাই ওই হাওয়াইতে চলতো। তাহলে তোমার পরোটার বিরাট নাম ছিল তো শিয়ালদা। দাঁড়াও, এখন শেষ হয়নি। বলো তো দেখি। যার কারণে ওটা একটা মানে সমস্যা ছিল, ওই ওখানটায় তখন পাকা ছিল নি, ওই আমার পরোটার হাওয়াইতে ওরা সব হাওয়া খেত। দ্বিতীয় কথা, এত লাইন পড়তো, এত লাইন পড়তো, 4টে ট্রাফিক পুলিশ এসে আমার লাইন সামলাতো, ঠিক আছে। লাইন এপাশে গিয়ে রাস্তার উপর থেকে বেঁকে পুরো ট্রেনের মানে রেল লাইন পর্যন্ত ক্রস হয়ে যেত, এত লাইন ছিল, রেল লাইন পর্যন্ত ক্রস হয়ে যেত, ট্রেন এসে পর্যন্ত দেড়ে থাকতো, বুঝতে পেরেছো? হ্যাঁ। ট্রেন এসে পর্যন্ত দেড়ে থাকতো, এপাতে একটা লাইন ছিল, পুরো ট্যাক্সি ফ্যাক্সি সব, পুরো ট্যাক্সি ওলারাও বেরোতে পারতো নি, এত মানে এখনো পর্যন্ত তেলের দাগ আছে ওই যে দেয়ালটায়, দেয়ালটা ভাঙে, যদি লক্ষ্য করা দেখা যাবে ফল মার্কেটের কোলে ওখানটায় দেয়ালটায় এরকম তেল তেল এরা মোটা হয়ে পুরো জেপটে ধরে আছে দেয়ালে। তো ওই যে মান্নান মুটে, আব্দুল মুটে, কেলে মুটে, যে যাদের নাম বলছি, ওরা এক একজন 4 পিস করে পরোটা খেত, 4 পিস করে পরোটা খেয়ে ওরা যে নিগড়ে এক একটা পরোটাইতে 250 করে তেল বের করতো, বুঝতে পেরেছো? 250? হ্যাঁ, এক একটা পরোটাইতে 250 করে তেল বের করতো, করে 4টে পরোটা খেলি 1 কিলো তেল নিয়ে ওরা ঘরে যেত খালি, ঠিক আছে। 4টে পরোটা খেলি 1 কিলো তেল নিয়ে ওরা খালি ঘরে যেত। ও, আর সবচেয়ে বড় কথা হলো এরকম যে হাওয়ার যে হাওয়াটা, বুঝতে পেরেছো, পরোটা খালি এরকম একবার বেলবো, একবার বেলে দুবার হাতে এরকম করে হাতের উপরে এরম 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 করে ঘোরাবো, পুরো ওই হাওয়া একদম চিচির করে পরোটা বড় হয়ে যাবে, পরোটা বড় হয়ে যাবে, ফের ওই ওই পরোই থেকে হাওয়া বেরোবে, তাই তো? ওই পরোটার হাওয়াইতে স্টেশনে, মানে অত তখন স্টেশনে ফ্যান ছিল নি, টাকা টাকা কিছু ছিল নি, ওই হাওয়াইতে স্টেশনের লোকেরা বসে হাওয়া খেত, বুঝতে পেরেছো, ওই হাওয়াইতে। আর এবারে লাইন, সে লাইন বলে মানে সে ট্রাফিক পুলিশরা উপর থেকে এসে আমার লাইন সামলাতো। বাপ্পা বললাম তোর জন্য আমাদের রাস্তাঘাট অসুবিধা হচ্ছে, হচ্ছে, কমপ্লেন দিল, বয়স হয়ে গেছে, মুটেরা এক একটা মুটে ওইসব রাজুদার পরোটা ওইসব মুটেদের কাছে, আব্দুল মুটের, মান্নান মুটের কাছে যদি দেয়া যায়, রাজুদার পরোটা 400 পিস পরোটা, তো 400 পিস পরোটা একজন বসে খেয়ে নেবে,
একজন মান্নান্দা 1 লাখ নেবে, বুঝতে পেরেছো? আমার পরোটা, আমার ওই পরোটা পুরো শিয়ালদা স্টেশনে যে ফ্যান আছে, যে বড় ফ্যান দেখোস কি তোমরা? হ্যাঁ, দেখেছি। ওই ফ্যানের মতন একটা করে ওরকম মানে গোল হয়ে, এরকম মোটা আর গোল হয়ে একটা পরোটা সাইজ। আমার তাওয়াটা ছিল তাহলে কত বড়, চিন্তা করো। পরোটা আমি বেলতে পারতাম নি, হাত দিয়ে এরকম ঘোরাতুম, এরকম ঘোরাতুম, এরকম ঘোরাতুম, অটোমেটিক ওই হাওয়া পুরো একদম শিয়ালদার স্টেশনে গিয়ে কভার করে দিত। পুরো ওদের চারদিকেই যেত হাওয়া, তখন শিয়ালদা স্টেশনে আমার জন্যই ওই ফ্যান লাগায়নি ওরা, ওই হাওয়াইতে ওরা হাওয়া খেত। এত বড় বড় পরোটা হতো, আর এরকম পরোটা হতো, হুম। বুঝতে পেরেছো? আজকের কথা রাজদা ভাইরাল হয়েছে, রাজদার ও পরোটা, আমার পরোটার সামনে রাজদার পরোটা প্রচুরই ছোট ছোট পরোটা। হ্যাঁ, তোমার কথা শুনে তো বোঝা যাচ্ছে বুঝতে এখন পেরেছো? নাকি, আমরা তো জানি না, কিন্তু তোমার এই কথা হচ্ছে- শুনে বোঝা যাচ্ছে। এই হচ্ছে পরোটা, বুঝতে পেরেছো? ও, হুম। তাহলে শেষ, তাই তো? হুম। আচ্ছা।